Okay, so hello everyone. Hello, hello, hello. I hope I'm audible and visible clearly as well. Yeah, it seems to be fine. All right. So let's get started. So hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো আমরা এখানে পড়ছিলাম অল PYQ সিরিজ অফ দ্য চ্যাপ্টার নেমড জিওমেট্রি, যেখানে আমরা 600+ TCS এর কোশ্চেন করব। 600টা কোশ্চেন মানে একটা চ্যাপ্টার, মানে বুঝতেই পারছো কত কম্প্রিহেন্সিভলি পড়ছি। সেটা সিজিএল হোক, সিএইচএসএল হোক, সিপিও হোক, জিডি হোক, সামটাইমস এমটিএস হোক। এই এক্সাম গুলোতে বা এসএসসির যে কোনো এক্সামে যত প্রকার কোশ্চেন এসে সব কভার হবে এখান থেকে। কারণ প্রিভিয়াস ইয়ার প্রায় সব টাইপই নেওয়া হয়েছে এখানে, আর প্রিভিয়াস ইয়ার সব কোশ্চেনও ইনক্লুড করা হয়েছে। তো তুমি বুঝতেই পারছো কত কম্প্রিহেন্সিভ কোর্স হবে এটা, ঠিক আছে। এবং আমরা যে চ্যাপ্টারটা পড়ছি তার নাম জিওমেট্রি, এবং পার্ট নাম্বার এটা 28টা লেকচার্স পড়ে ফেলেছি। সো দিস ইজ নাথিং বাট লাইক এ রামবান, ঠিক আছে, অফ দ্য চ্যাপ্টার জিওমেট্রি। তুমি এটা ফলো করলে তুমি যে এক্সামের জন্যই পড়ো না কেন, যেখানে জিওমেট্রি আসে সেই এক্সামের জন্য এক্সট্রা করে কিচ্ছু পড়ার প্রয়োজন নেই আর, কারণ এখানে যা কভার করা হয়েছে দ্যাট উইল বি মোর দ্যান সাফিসিয়েন্ট, রাইট। তুমি যদি আরআরবি এনটিপিসিও দাও, এর বাইরে কিচ্ছু পড়তে হবে না। সিডিএস দিলে ভীষণ রকম হেল্প পাবে। তুমি যদি এখান থেকে ডাব্লিউবিসিএস মেন্স দাও, মানে কোশ্চেন খুব কম আসে, ডাব্লিউবিসিএস অ্যাকচুয়ালি জিওমেট্রি থাকার কথা না, বাট রিসেন্ট ইয়ারে দিয়ে দিচ্ছে, তাই আমি বলছি যে ডাব্লিউবিসিএস মেন্স দিলেও হেল্প পাবে, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি আজকের লেকচার। বাট তার আগে আমি একটু বলে দিই আমার চ্যানেলের ব্যাপারে। দা কনসেপ্ট বাই শুভম, ইফ ইউ গো টু মাই প্লেলিস্ট সেকশন, you will find each and every chapter that has been completed comprehensively with theory plus concept and example, ঠিক আছে। প্রত্যেকটা চ্যাপ্টার আমি এত সুন্দরভাবে এখান থেকে কমপ্লিট করিয়েছি যে এইগুলোর বাইরে আর কিছু পড়ারই প্রয়োজন নেই। তুমি যদি সম্পূর্ণ জিনিসটা একটা পার্টিকুলার জায়গায় পেতে চাও, তো তোমার জন্য এখানে রয়েছে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস। তুমি এখানে আসবে, আসার পর দেখতে পাবে সিম্পলিফিকেশন 1 থেকে শুরু হয়েছে এখানে ভিডিও, এবং টোটাল 98টা ভিডিও রয়েছে। তুমি যদি এটা একবার কমপ্লিট করে নিতে পারো, তোমার জিন্দগিতে দ্বিতীয়বার কোথাও ম্যাথ করতে হবে না। কিন্তু পরীক্ষায় অ্যাপিয়ার হওয়ার জন্য আমার সাথে যে পিওয়াইকিউ সিরিজ গুলো চলছে, এই পিওয়াইকিউ সিরিজ গুলো করো এবং তুমি বাড়িতে মক টেস্ট দেবে। এটা হচ্ছে তোমার কাজ, যেটা তোমাকে এক্সট্রা করতে হবে। বাদ বাকি এটাও আমি করিয়ে দিয়েছি, আর এটা তো আমি করিয়েছি, ঠিক আছে। তো চলো শুরু করি। দা ভেরি ফার্স্ট কোশ্চেন অফ দ্য ডে, দেখো করে করার চেষ্টা করো। কি বলেছে, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে এবিসি ইনস্ক্রাইবড ইন এ সার্কেল উইথ সেন্টার ও। দেখবে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আগে আঁকা যাক। একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল উইথ সেন্টার ও ইজ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এবিসি ইজ ইনস্ক্রাইবড ইন এ সার্কেল। সার্কেলের মধ্যে ইনস্ক্রাইব করা হয়েছে। তো সার্কেলটা আঁকা হোক। এক মিনিট দাঁড়াও। এটা একটু ছোট করলেই ভালো হতো আই থিঙ্ক। এক মিনিট দাঁড়াও। এটাকে এটার মধ্যে ঢোকানোর চেষ্টা করি, সো দ্যাট, দেখো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এখানে ইনস্ক্রাইব করা হয়েছে সাইকেলের মধ্যে। ডি ইজ এ পয়েন্ট অন দ্য মাইনর আর্ক বিসি। বেশ ভালো কথা। এটা এ, এটা বি, এটা সি, এটা এ, হ্যাঁ। এখানে মাইনর আর্কে ডি একটা পয়েন্ট। এবার বলেছে কি, ফাইন্ড দ্য মেজার অফ বিসিডি। যদি এখানে সিবিডি এত হয়, ইনস্ক্রাইব ইন এ সার্কেল উইথ সেন্টার ও। আচ্ছা, এর সেন্টারটা এখানে ও। ডি ইজ এ পয়েন্ট অন দ্য মাইনর আর্ক বিসি। সিবিডি, আচ্ছা আচ্ছা আচ্ছা, সিবিডি দেখো কি বলেছে। সিবিডি এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে তোমাকে কত ডিগ্রি, এটা বলেছে 40 ডিগ্রি। তাহলে বিসিডি, বিসিডি এই অ্যাঙ্গেলটা কত, তাই তো? এই অ্যাঙ্গেলটা কত, এটা বের করা কি খুব কঠিন কাজ? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যেহেতু, এই অ্যাঙ্গেলটা কত, 60 ডিগ্রি। তাহলে এটা, এই যে এই গোটাটা একটা কি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হয়ে গেছে। সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল এই এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের সাম 180 হওয়ার কথা। তাহলে এটা যদি 60 হয়, ইট হ্যাজ টু বি 120 ডিগ্রি। বোঝা গেছে বিষয়টা? এবার এখানে একটা জিনিস দেখো, বলেছে কি, দেখো
এই যে ট্রাইঙ্গেলটা, এই ট্রাইঙ্গেলের মধ্যে এটা 120, এটা 40, তাহলে তিনটে যোগফল 180 হওয়ার কথা। তাহলে এটা অবভিয়াসলি কত হবে? ইট সার্টেনলি উইল বি 160, আর এখানে তাহলে কত হচ্ছে? 20 হচ্ছে, 20 ডিগ্রি। দ্যাট উইল বি ইউর অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এসিডি একটা ট্রাইঙ্গেল, আঁকা হোক। এ সি ডি একটা ট্রাইঙ্গেল, বি আর ই হচ্ছে 2 পয়েন্টস অন এসি এন্ড এডি রেসপেক্টিভলি, বি প্যারালাল টু সিডি। থেলস থিওরাম লাগবে, আর কিছুই না। এখানে থেলস থিওরাম লাগবে। এটা প্যারালাল, কি বলেছে এখানে? বলেছে বি প্যারালাল টু সিডি, বিই এটা প্যারালাল টু সিডি। সিডি বলেছে 9, সিডি 9, বি 6, এবি 5, এবং এখানে কি বলছে? ইডি 2। আচ্ছা, তাহলে লেন্থ অফ এই, আচ্ছা এটা আমি ধরলাম এক্স, এটা ধরলাম ওয়াই। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখো, 5 বাই, থেলস থিওরাম লাগবে, 5 প্লাস এক্স ইকুয়ালস টু 6/9 ইকুয়ালস টু ওয়াই বাই ওয়াই প্লাস 2, তাই তো? তাহলে এখানে কত হচ্ছে? এখান থেকে কাটলে 5 নং 45 ইকুয়ালস টু 30 প্লাস 6x। তাহলে এক্স এর ভ্যালু কত? এখানে 15/6 মানে 2.5, তাই না? দিস ইজ 2.5। আবার যদি এই দুটো, প্রথমে এই দুটোকে নিলাম, এখন এই দুটোকে নিয়ে ক্যালকুলেশন করছি। 6y প্লাস 12 ইকুয়ালস টু 9y। তাহলে y এর ভ্যালু কত? 3y, 12/3 মানে 4। কি বলেছে? এক্স আর ওয়াই প্রথমে কি চেয়েছে? এই আর বিসি। এই কত? এই এই হচ্ছে ওয়াই, মানে 4 আর 2.5, 4 আর 2.5, 4 আর 2, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এবি একটা ডায়ামিটার অফ দ্য সার্কেল উইথ সেন্টার ও, সি ডি আর দ্য 2 পয়েন্টস অন দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল অন আইদার সাইড এবি সাচ দ্যাট এত। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা সার্কেল আঁকা হোক, একটা সার্কেল আঁকা হোক। কি বলেছে? এখানে একটা সার্কেল আছে, এইবার এই সার্কেলে একটা সেন্টার আছে ও, এবং কি বলেছে এখানে? সিডি আর দ্য 2 পয়েন্টস অন দ্য সার্কামফারেন্স অন আইদার সাইড, মানে এইখানে একটা সাইড ধরলাম সি, এইখানে একটা ধরলাম ডি। ঠিক আছে, দাঁড়াও এক মিনিট। বেশ ভালো কথা। এবার কি বলেছে দেখো, সি এ বি, আর ডায়ামিটারটা কত? এবি না? এবি ডায়ামিটার, এবি ডায়ামিটার ও একটা পয়েন্ট। ঠিক আছে, এবার কি বলেছে? সি এ বি, এই পয়েন্ট এ, এটা বি, সি এ বি, আর এটা কি বলেছে? এবিডি, এবিডি। এখানে কত বলেছে? সি এ বি 42 ডিগ্রি, এ বিডি এটা কত বলেছে? 57 ডিগ্রি। তাহলে মেজার অফ সিএডি, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এইটা এটার সাথে এটা মিক্স করো এবং এটার সাথে এটা এখানে মেশাও। তাহলে কি বলেছে দেখো, এটা এটা কত হবে? সার্কামফারেন্স অ্যাঙ্গেল ডায়ামিটার উপর 90 ডিগ্রি, তাহলে এটা 42 হলে এটা অবভিয়াসলি ইট হ্যাজ টু বি 48 ডিগ্রি, কারণ তিনটে মিলে 180 হবে। এবার এটা সিমিলারলি 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা 57, মানে এখানে কত হচ্ছে? 30, 33 ডিগ্রি, রাইট? 33। এবার সিএডি এই দুটো যোগ করো, কত হচ্ছে? এই দুটো যোগ করলে কত হচ্ছে? 75, 42 প্লাস 33, দ্যাট মিনস 75 ডিগ্রি। আর এই দুটো যোগ করলে কত হচ্ছে? 48 আর 57, 15, 5 হাতে হলো 1, 9, 95, 6, 10, 105 হবে, সরি 105। একটা 75, একটা 105, 75 আর 105, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। কি বলছে দেখো, দুটো কমন ট্যানজেন্ট আছে এসি বিডি টাচ ইকুয়াল সার্কেলস অফ ইচ রেডিয়াস 7 সেন্টিমিটার। আচ্ছা, তার মানে এখান থেকে যদি রেডিয়াস আঁকা হয়, ভালো মতো দেখবে, এটা রেডিয়াসও 7 সেন্টিমিটার, এটা রেডিয়াসও 7 সেন্টিমিটার, এবং এই দুটোর ডিস্টেন্সটা আমাকে আগে বের করতে হবে, সো দ্যাট আমি যদি এখান থেকে করি তাহলে এটা বের করতে পারবো। দেখো আমি কি বলতে চাইছি সেটা হচ্ছে, তোমাকে বলে দিয়েছে রেডিয়াস 7, তার মানে এটা 7, এটাও 7 এবং এটাও 7, এবং তারপরে বলেছে এবিসিডি রেসপেক্টিভলি ফিগার আছে লেন্থ অফ বিডি, তার মানে বিডি বলতে এই যে আমার ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট এর লেন্থ দিয়েছে 48। তাহলে আমরা এখানে রেডিয়াস জানি, ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, তাহলে ডিস্টেন্সটা বের করে নেব। ডি কোনটা? ডি হচ্ছে এই অংশটুকু, এটা ডিস্টেন্স। তাহলে আমরা কি করি? ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট তার স্কোয়ার ইকুয়ালস টু ডিস্টেন্স স্কোয়ার মাইনাস অফ রেডিয়াস প্লাস রেডিয়াস তার স্কোয়ার। তাহলে এখানে কত হবে? ডিস্টেন্স স্কোয়ার ইকুয়ালস টু 48 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার, তাই তো?
আচ্ছা এখানে জানো তো 24 10 না, 24 10 না, 24 7 25 একটা ট্রিপলেট। এটাকে 2 দিয়ে যদি গুণ করো তাহলে 48 14 এবং 50 হয়। দেখো 48 আর 14 অলরেডি পাচ্ছি, তাহলে এখানে 50 হবে। ডি স্কোয়ার, ডি স্কোয়ারের ভ্যালু এত, মানে 50 স্কোয়ার। তার মানে ডি এর ভ্যালু কত হচ্ছে এখান থেকে? ডি এর ভ্যালু হচ্ছে 50। তার মানে এটা বেরিয়ে গেল 50। এবার তোমাকে বলছে এসির ভ্যালু। এসির ভ্যালু কি? এসি কি? এসি ইজ নাথিং বাট দ্য ডিরেক্ট কমন ট্যানজেন্ট। সেটার ভ্যালু কি হয়? দুটো ডিস্টেন্স স্কোয়ার মানে 50 স্কোয়ার মাইনাস অফ দুটো রেডিয়াসের মানে বিয়োগফল স্কোয়ার। এখানে তো জিরোই আসবে, তাহলে 50 স্কোয়ার করলে আলটিমেটলি এখানে 50 আসছে, তাই তো? এটাই হবে তোমার আনসার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। আশা করি বোঝাতে পেরেছি। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, দেখো এ সাইক্লিক কোঅর্ডিনেটর এবিসিডি ডন সেন্টার ও এসি জয়েন্ট উইথ ও এস এবিসি এত এত হোয়াট ইজ দ্য। আচ্ছা এখানে কিছুই নেই, নর্মাল অঙ্ক এটা। ধরো এবিসিডি একটা সাইক্লিক কোঅর্ডিনেটর। এখানে আছে এ, এটা বি, এটা সি এবং এটা ডি। এবিসিডি সাইক্লিক কোঅর্ডিনেটর ড্রন উইথ সেন্টার ও, ড্র করা হয়েছে এ সি জয়েন্ট উইথ ও। আচ্ছা এ এন্ড সি জয়েন্ট উইথ ও, জয়েন করবো, কোনো সমস্যা নেই আমাদের। এ আর সি জয়েন্ট উইথ ও, এ আর সি জয়েন্ট উইথ ও এবিসি 3P। এবিসি এই অ্যাঙ্গেলটা কত? 2P। এডিসি 3P, এডিসি 3P, এই দুটো যোগ করলে কত হয়? 5P। এর ভ্যালু কত হবে? 180 ডিগ্রি। তার মানে পি এর ভ্যালু এখান থেকে পেয়ে যাচ্ছে 36 ডিগ্রি, তাই না? হোয়াট ইজ দ্য মেজার অফ এ ও সি? তাহলে এখানে 3P এর ভ্যালু কত? 3 × 36 মানে 108। এবার 108 হলে এটা জানো, এটা এটা এই যে এই বৃত্তচাপটার ওপর, এই বৃত্তচাপটার ওপর এটা বৃত্তস্থ কোণ, আর এখানে কেন্দ্রস্থ কোণ, তাহলে কত হবে? 108 × 2, তার মানে 216, তাই তো? 216 ডিগ্রি। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। In circle with center O, AC BD two chords, AC BD meet at E when produced AB diameter। আচ্ছা একটা সার্কেল আঁকো যেখানে it may seem that the diameter is AB, diameter is AB। এবার তোমাকে বলেছে কি এখানে AC আর BD আর the two chords, AC আর ধরো এদিকে আনলাম BD, two chords meet at E when produced। আচ্ছা 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 আচ্ছা, সরি, এখানে ড্রয়িংটা একটু ভুল হয়ে গেল। আমার এইভাবে করা উচিত। ধরো এবি একটা ডায়ামিটার, এসি আর বিডি কর্ড, তাই না? তারা মিট করেছে এইসব জায়গায়, এসি এবং বিডি মিট করেছে এইসব জায়গায় একটা পয়েন্টে। সেই পয়েন্টটার নাম মিট অ্যাট ই, ইতে মিট করেছে এসি আর বিডি, ঠিক আছে? when produced AB is a diameter AEB, AEB 36 ডিগ্রি, then measure of DOC, এই পয়েন্টটা ও, বি, এটা বিডি হবে এখানে, সরি দিস ইজ ডি, বিওডি, এটা এটা একটা জিনিস খেয়াল করছো, কালকে একটা আমি করিয়েছিলাম মনে আছে? একটু খেয়াল করবে, জিনিসটা আমি রিলেট করার চেষ্টা করছি। একটা ট্রায়াঙ্গেল ছিল এরকম, সেই ট্রায়াঙ্গেলের মধ্যে এইখান থেকে একটা টানা হলো, তারপর এইখান থেকে একটা টানা হলো। দেখো তো এটা আর এটা সমান বলে দেওয়া ছিল, এটা আর এটা সমান বলে দেওয়া ছিল। এই অ্যাঙ্গেল বলা ছিল 75 ডিগ্রি, কালকের অঙ্কই বোধ হয়। এই অ্যাঙ্গেলটা থিটা ধরেছিলাম, এটার ভ্যালু কত হয়? তুমি এই পোর্শনটাকে যদি এইভাবে দেখার চেষ্টা করো, দেখো তো মিল খুঁজে পাও নাকি? এটা রেডিয়াস আর, এটাও রেডিয়াস আর, এটা রেডিয়াস আর, এটাও রেডিয়াস আর, মিলল অংশটা। তোমার এই অঙ্গ এটা চেয়েছে। আমি কি বলেছিলাম? থিটার ভ্যালুটা কি হয়? 180 - 2 ইন্টু এই যে যে অ্যাঙ্গেলটা থাকে, তার মানে 75। এর উত্তর বেরিয়েছিল 30 ডিগ্রি, মনে করো। তাহলে থিটার ভ্যালু তো আমি অনায়াসে বলতে পারি
180 মাইনাস 2 ইন্টু 36 ডিগ্রি, তার মানে 72 দিলে এখানে 108 ডিগ্রি, তাই না? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। দেখো আমি যদি তোমাকে বোঝাতেও চাই এখানে কিভাবে হবে জিনিসটা, দেখো দেখো এটা 36 ডিগ্রি। এইবার এইখান থেকে আমি অন্য কালার একটা চুজ করি, সো দ্যাট আমার বোঝাতে একটু সুবিধা হবে। দেখবে জিনিসটা, আমি এটার সাথে না এটার একটা আমি ড্রয়িং করলাম, খুব ইজিলি হয়ে যাবে বিষয়টা। এখান থেকে এখানে আমি একটা ড্রয়িং দিলাম, আচ্ছা কালারটা চেঞ্জ করি, একটু ডিপ কালার নেই। এখান থেকে আমি কালারটা ড্রয়িং দিলাম, ঠিক আছে? বুঝবে ভালো মতো। এইখানের এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? এটা বৃত্তস্থ কোণ, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? তুমি বলবে কেন 90 ডিগ্রি, এস অন্য। এবার তুমি বলো তাহলে এটাও অবভিয়াসলি 90 ডিগ্রি হবে। তাহলে এই বিসিই ট্রায়াঙ্গেলটাকে দেখো, একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, একটা 36 ডিগ্রি, এটাকে কত হতে হবে? এটাকে অবভিয়াসলি 90 থেকে বাদ দাও, কত হচ্ছে? 4 5, এটাকে 54 ডিগ্রি হতেই হবে। এবার দেখো তো এইটা একটা বৃত্তচাপ, সেই বৃত্তচাপের উপর এইটা 54 ডিগ্রি, আর এটা কি, এটা এটা বৃত্তস্থ কোণ। তাহলে এই একই বৃত্তচাপের উপর এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডবল হবে। 54 ডবল কত? 54 ইন্টু 2, সেক্ষেত্রে করলেও 108। তুমি যেভাবেই করো অ্যান্সার তো ওটাই আসবে। বোঝা গেছে জিনিসটা? এটার সাথে এটা কোনো মিল নেই, এখানে লিখে দিই লাস্ট ডেজ কনসেপ্ট। লাস্ট তো না, প্রিভিয়াস লেখা উচিত, না তো কনফিউজ হয়ে যাবে আবার না লিখে দিলে। প্রিভিয়াস ডেজ কনসেপ্ট। অলরাইট, লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। একটা সার্কেল আছে, তার মধ্যে এবিসিডি একটা সাইক্লিক কোঅর্ডিনেট, এসি বিডি ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট পি। আঁকার চেষ্টা করি। দেখো কি বলেছে, এবিসিডি একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল যার মধ্যে এসি আর বিডি ইন্টারসেক্ট ইচ আদার। আচ্ছা এখানে তেমন কিছু নেই, এখান থেকে টাকাই যায়। শোনো, এটা এ বি সি ডি, এসি আর বিডি বলেছে, এর সাথে এখানে সি যোগ করো, বি এর সাথে এখানে ডি যোগ করো। এসি আর বিডি ইচ আদার অ্যাট পি, এই যে পয়েন্টটাতে মিলছে তার নাম দিয়েছে পি। এবি আর এসি সমান, এবি মানে এটা, এসি মানে এই গোটাটা, তাই তো? এই দুটো সমান বলেছে। কি বলেছে? বিএসি 48 ডিগ্রি। আচ্ছা সমান মানে কি? এই ট্রাইঙ্গেলে এটা আর এটা সমান, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো বিষয়টা, এই অ্যাঙ্গেলটা যেটা হবে এটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান হবে। এস অন্য হবে তো? তাহলে আমাকে কি বলছে? বিএসি, বিএসি এটা বলেছে 48 ডিগ্রি, তার মানে 180 থেকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে এই অ্যাঙ্গেল গুলো বেরোবে। 180 মাইনাস 48, 2, এখানে 5 3, 132/2 করলে 60, এই অ্যাঙ্গেল গুলো 66 ডিগ্রি হবে, 66 ডিগ্রি হবে, তাই না? অ্যাঙ্গেল গুলো 66 ডিগ্রি হচ্ছে। এইবার দেখো বিষয়টা এখানে যেটা বলার সেটা হলো মেজারমেন্ট অফ এডিসি। এডিসি তুমি ভাবো এটা বৃত্তস্থ চতুর্ভুজ, এই কোণ আর এই কোণের যোগফল কত? 180 হওয়া উচিত। তাহলে এই কোণ যদি 66 হয়, এটা কত হবে? 180 মাইনাস 66 মানে 114 ডিগ্রি। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, ইন এ সার্কেল অফ ডায়ামিটার 20 chords ABCD parallel to each other, BC ডায়ামিটার। আচ্ছা বেশ ভালো কথা, একটা সার্কেল আঁকা হবে, সেই সার্কেলের মধ্যে একটা ডায়ামিটার আঁকা হবে, সেই ডায়ামিটারের নাম দেওয়া হবে হচ্ছে বিসি। বেশ, বিসি একটা ডায়ামিটার, কিন্তু কি বলেছে? এবি আর সিডি প্যারালাল, তাহলে সেটাকে যদি এইভাবে আঁকি, ধরো এটাকে এবি আঁকলাম, তাহলে সিডিটাকে এমন ভাবে আঁকতে হবে যাতে এটাকে প্যারালাল মনে হয় দেখে, ঠিক আছে? তাহলে এটা অবশ্যই এবি আর এটা সিডি, তাই না? সি তো দিয়েছি, এটা ডি অবভিয়াসলি। তারপর কি বলেছে দেখো, বিসি ডায়ামিটার এবি 6, এবি 6 বলেছে। না 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 না, এবি ইজ 6 সেমি ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল। সেন্টার অফ দ্য সার্কেল ধরো ও,
সেইখান থেকে এই এবি এর যে ডিস্টেন্সটা ইট হ্যাজ টেকেন টু বি 6, এই লেন্থটা 6 এবং ডায়ামিটার 20, তার মানে প্রত্যেকটা এটাও 10 এটাও 10। দেখো 6 8 10 একটা ট্রিপলেট। এবার দেখো এইটা ডিস্টেন্স বলতে এইটা হচ্ছে কত 90 ডিগ্রি, তাহলে 6 আর 10 এটা 8 হবে নিশ্চয়ই। এবার জানো এটাকে দুই ভাগে ভাগ করে, এটা 8 হলে এদিকেরটাও 8। আর দেখো একটা কথা, এদিকেও যেহেতু ডায়ামিটার এখান থেকে যদি আঁকো তাহলে গোটাটা তো একটা সিমেট্রিক ফিগার, অবভিয়াসলি এটাও 6 সেমি দূরে থাকবে, এটাও 8 8। তাহলে কত হচ্ছে টোটালটা ডিস্টেন্স? 8 দুগুণে 16, 8 প্লাস 8 16। এটাই তো চেয়েছে তোমার, হোয়াট ইজ দ্য লেন্থ অফ সিডি? সিডির লেন্থ চেয়েছে 8 8 16। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, পি ও কিউ এটা বলেছে এত, মেজার অফ পি আর কিউ, এগুলো কোনো অঙ্ক হলো? এটার সাথে কানেক্ট করো তো। একটা জিনিস দেখো, এটা যদি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ 54 হয় তাহলে বৃত্তস্থ কোণ তার অর্ধেক হবে 27। আরে অবভিয়াসলি এটা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হয়ে গেল কিনা? সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল এটা 27 হলে এটা কত? 180 মাইনাস 27 মানে 153, তাই তো? 180 মাইনাস 27 153 ডিগ্রি। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন কি বলছে, এই দুটো পরস্পরের সাথে সিমিলার, তাই তো? এত আর এত ইকুয়ালস টু, ও আচ্ছা টাইপিং মিস্টেক, এই 64/169টাকে এখান থেকে কাটো, এখানে 64/169 করে নাও। তাহলে কি বলছে, এবিসি এবিসি আর কিউপিআর এর এরিয়ার রেশিও কত? 100, সরি 64/169। অলরাইট, এবি বলেছে 10, বিসি বলেছে 7, এসি বলেছে 16। পিআর বের করতে হবে। দেখো তোমার পিআর মানে কি? এই দুটো, তার মানে তোমাকে এসি নিতে হবে। আচ্ছা রেশিও এত হলে সাইডের রেশিও কি হবে? সাইডের রেশিও কি হবে? √64/169 মানে 8/13। এবার এই এই রেশিওতেই তো থাকবে, 8/13 রেশিওতেই থাকবে। তোমাকে নিতে হবে এসি, এসির ভ্যালু কত দেওয়া আছে? 16, তার মানে 16/PR তাহলে বেরোবে তোমার এখান থেকে। পিআরটা এক্স বললাম, 8 দুগুণে 16 6, হ্যাঁ। তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে? 13 দুগুণে 26। অপশন নাম্বার সি ইজ দা রাইট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা অনেক কিছু বলে ফেলেছে। পিকিউ সেন্টার্স অফ দ্য টু সার্কেল, ভালো কথা, সার্কেল ইন্টারসেক্টিং এ বি তে ইন্টারসেক্ট করেছে। পিএ কে এদিকে বাড়ানো হয়েছে, যেটা পরে গিয়ে সিতে মিশেছে এখানে, এবং এদিকে ডিতে মিশেছে, খুব ভালো কথা, কোনো সমস্যা নেই। এপিবি 100, তার মানে এই অ্যাঙ্গেলটা বলেছে 100 ডিগ্রি। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। আচ্ছা বহুত বড়িয়া। আমাকে একটা ছোট্ট করে কথা বলবে, এটা একটা বৃত্তচাপ, আমি না এটার সাথে জাস্ট এটাকে জয়েন করিয়ে দিলাম, এটার সাথে এটাকে আমি একটু জয়েন করিয়ে দিলাম, কষ্ট করে একটু জয়েন করিয়ে নাও, একটু কষ্ট করো, বেশি করতে হবে না, কষ্ট করে জয়েন করিয়ে দাও। দেখো একই বৃত্তচাপের উপর এইটা কি, হোয়াট ইজ দ্যাট? এটা বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ তার অর্ধেক হবে, তাহলে তার মানে এটা 50 ডিগ্রি হবে। আমি কি বলছি বোঝা গেছে? বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, এটা 50 ডিগ্রি। এবার দেখো এই গোটাটা একটা স্ট্রেট লাইন, তাহলে এটা 180 ডিগ্রি হওয়া উচিত। তার মধ্যে থেকে আমরা এইটা পার্টিশন দিয়েছি, এইটুকু 50, তার মানে এইটুকু কত হবে? 130 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে আমরা লিখবো এই অংশটুকুর ভ্যালু কত? 130 ডিগ্রি। এস অন্য। এবার তুমি আমাকে একটা কথা বলো, আমি যদি এইখান থেকে একটা জয়েন করাই এখানে, আর এখান থেকে ধরো একটা যদি জয়েন করাই এখানে, ভালো মতো বুঝবে জিনিসটা। এইটা এই যে এখন যেটা ড্র করছি, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল না? তাহলে অপোজিট অ্যাঙ্গেল গুলো 180 ডিগ্রি হবে। এটা যদি 130 হয়, এটার ভ্যালু অবভিয়াসলি 50 হবে। হবে কি হবে না? এবার দেখো এইটা বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে কেন্দ্রস্থ কোণ, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? এক্স ডিগ্রি ইকুয়ালস টু 50 ইন্টু 2 100। বোঝা গেছে? অপশন নাম্বার ডি 100। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, এ সার্কেল ইজ ইনস্ক্রাইবড ইন এবিসি টাচিং এবি। আচ্ছা আচ্ছা, সার্কেলকে ইনস্ক্রাইব করেছে।
একটা সার্কেল কে ইনস্ক্রাইব করা হয়েছে, এটা এবিসি, এবি কে পি তে টাচ করেছে, কিউ এবং আর এ টাচ করেছে। আচ্ছা, এখানে বলে দিয়েছে এবি মাইনাস বিসি 4, আচ্ছা এত 2 পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল এত। আচ্ছা, আমি ধরে নিলাম এটা এক্স, তাহলে বাই ডিফল্ট স্পর্শক অনুসারে একটা ট্রায়াঙ্গেল থেকে যাবে দুটো সমান হয়, তাহলে এটাও এক্স হচ্ছে। এটা যদি ওয়াই হয় এটাও ওয়াই হবে, এটা যদি জেড ধরি এটাও জেড হবে, ভালো মতো বুঝবে। তাহলে পেরিমিটার বলেছে কত, এত, তার মানে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, কারণ প্রত্যেকটাই দুবার, জেড দুবার আছে, ওয়াই দুবার আছে, এক্স দুবার আছে, পেরিমিটার করলে কত হচ্ছে 32, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 32 বলছে। দ্যাট মিনস এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা ইকুয়ালস টু কত হচ্ছে 16। এবার বলেছে এবি, এবি মানে কি জেড প্লাস এক্স, জেড প্লাস এক্স, আর বিসি মাইনাস করেছে, বিসি মানে এক্স মাইনাস ওয়াই, মাইনাস এক্স মাইনাস ওয়াই, এর ভ্যালুটা কত বলেছে, এর ভ্যালুটা বলেছে 4, তার মানে এক্স এক্স কাটলো, জেড এর ভ্যালু লিখছি আমি 4 প্লাস ওয়াই, তাই তো। আচ্ছা, আমার কি চেয়েছে কোশ্চেনে, এসি, এসি, এসি মানে কি ওয়াই প্লাস জেড। আচ্ছা, আমি এক্স এর ভ্যালু বের করব এখান থেকে, ঠিক আছে কোনো ব্যাপার না, আমরা বের করে নেবো, একটু খাটনি বেশি হতে পারে কিন্তু বের করে নেবো। আর এখানে কি বলছে এবি মাইনাস এসি, এবি মানে জেড প্লাস এক্স মাইনাস অফ এসি মানে জেড মাইনাস ওয়াই, জেড মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি জেড জেড কাটছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2 হলে এখান থেকে আমরা আহ এক্স এক্স ইকুয়ালস টু কি লিখতে পারি, ওয়াই প্লাস 2, তাই তো। আচ্ছা দেখো, এখানে আমি একটা পেলাম জেড, জেড কে ওয়াই টার্মে পেলাম, এক্স কে ওয়াই টার্মে পেলাম, তাহলে আমি এখানে ওয়াইটাকে চেঞ্জ করবো না, তাহলে এক্সটাকে চেঞ্জ করছি, এক্স এর জায়গায় লিখছি আমি ওয়াই প্লাস 2, ওয়াইটাকে অ্যাজ ইট ইজ রাখলাম, জেড এর জায়গায় লিখলাম 4 প্লাস ওয়াই ইকুয়ালস টু 16। তাহলে এখানে কি হচ্ছে 3y ইকুয়ালস টু 16 মাইনাস 4 প্লাস 2 6, তাই তো, ইকুয়ালস টু 10। তার মানে এখানে y এর ভ্যালু কত হলো 10/3। এবার তোমার চাই কি, জেড চাই তাই না, জেড চাই, এখানে y এর ভ্যালুটা বসিয়ে দাও তো, এখানে 4 প্লাস 10/3, তার মানে 3 4 12 আর 10 22/3, তাহলে 22/3 আর 10/3 এটা যোগ করলেই তো এসি পাবে। এসি মানে কি, এসি মানে ওয়াই প্লাস জেড, ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু 10/3 প্লাস এখানে 22/3, তার মানে এখানে কত হলো 32/3, এটাই তো অ্যান্সার। কোথায় আছে 32/3, এই যে এটা। নেক্সট কোশ্চেন দেখো, AB chord of a circle with center O while PAQ is a tangent at A. No issues. AB একটা chord, AB chord of a circle with center O while PAQ tangent at A, PAQ, আচ্ছা এরকম হবে তাহলে, PQ tangent at A, তার মানে এটা P, এটা A, এটা Q, tangent at R is a point on the minor arc AB. আচ্ছা, এটা ড্র করাটা ডায়ামিটার হয়ে গেছে, এবিটাকে একটু চেঞ্জ করি, দাঁড়াও একটু এইভাবে এঁকে দিই, তাহলে আর ব্যাস, এ বি, এখানে আর একটা পি এ কিউ, এটা একটা কি ট্যানজেন্ট এতে, আর ইজ এ পয়েন্ট অন দা মাইনর আর্ক এবি, এখানে আর একটা পয়েন্ট নিলাম মাইনর আর্ক এবি তে, পি এটা বি এ কিউ, তার মানে এই অ্যাঙ্গেলটা কত বলেছে 70 ডিগ্রি, এটা বলেছে 70 ডিগ্রি, হচ্ছে দেন ফাইন্ড দ্য মেজার অফ এ আর বি। এত চাপ নিয়ে লাভ নেই, খুব ইজি অঙ্কটা, শোনো দেখো, কিছু ড্রয়িং করে নিচ্ছি আমি। এ আর বি চেয়েছে তো, আচ্ছা আমি একটু ড্রয়িং করব, ড্র এঁকে নিলাম এখানে। শোনো, আমার সুবিধাটা আমি দেখে নিলাম, ভালো মতো বুঝবে। এই অ্যাঙ্গেলটা কত বলেছে এখানে, এই অ্যাঙ্গেলটা এখানে বলেছে 70 ডিগ্রি। তাহলে দেখো,
যদি এরকম হয়, এই অ্যাঙ্গেল 70 হলে অল্টারনেট সেগমেন্ট থিওরাম অনুযায়ী এটাও 70 হয়। যদি এটা 70 হয়, তাহলে এটা যদি 70 হয়, তুমি বলতে পারো অনায়াসে যে এই অ্যাঙ্গেলটা 70°। আরে দেখো, এবার এইটাকে যদি গোটাটাকে দেখো, একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হয়ে গেছে, তাহলে এটা যদি 70 হয়, তাহলে এটা কি হবে? এটা তো অবভিয়াসলি 180 মাইনাস 70, দ্যাট মিনস 110° হবে। 110°, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, সার্কেল উইথ সেন্টার ও হ্যাজ রেডিয়াস 15। সার্কেল উইথ সেন্টার ও হ্যাজ রেডিয়াস 15, D is a point on the circle such that 24 centimeter long chord AB is bisected by OD. Sorry, 24 centimeter long chord is bisected by OD. বেশ ভালো কথা। OD আঁকা হলো এখানে, এটা O, এটা D আঁকা হলো। 24 সেন্টিমিটার লং কর্ড AB, তার মানে AB বাইসেক্টেড, মানে এটা এটা সমান হয়ে যাবে, তার মানে এটাও 12, এটাও 12। এবার কি বলেছে, বাইসেক্টেড বাই OD অ্যাট পয়েন্ট C, তার মানে C পয়েন্টে বাইসেক্ট করেছে। বহুত বঢ়িয়া। ফাইন্ড দ্য লেন্থ অফ CD। সিডির লেন্থ আর কিছু বলেনি, সার্কেলের রেডিয়াস দিয়েছে তো, রেডিয়াস দিয়েছে, তোমরা না লিখলে কিভাবে হবে এখন? দিস ইজ দ্য রেডিয়াস। রেডিয়াস কত বলেছে? 15। দেখো তো, 3 4 5 একটা ট্রিপলেট না? এটাকে যদি তুমি 3 দিয়ে গুণ করে দাও, 9 12 15 হয় না? দেখো এখানে অলরেডি 12 আছে, 15 আছে, তার মানে এটা 9। কোনটুকু 9? এখান থেকে এইটুকু 9, আর এইখান থেকে এইটুকু গোটাটা কি? গোটাটা রেডিয়াস 15। তো তাহলে কি বলেছে, ফাইন্ড দ্য লেন্থ অফ সিডি। তাহলে সিডি কি হবে? রেডিয়াস মানে আর, আর কত? 15। 15 থেকে 9 বাদ দাও, কত হচ্ছে? 6। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, 6। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, এবিসি তে ডিইএফ মিড পয়েন্টস অফ বিসি সিএ এত রেসপেক্টিভলি এত 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 হলে হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ ডিএফ? ডিএফ ডায়াগ্রাম ড্র করি, দেখো কি বলছে। এর আগে আমরা এরিয়া দিয়ে করেছি, পেরিমিটার এই ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস হয়েছে। পেরিমিটার এর আগে করা হয়নি, বলে দিচ্ছি। ই ডিএফ কোথায় কোথায়? বিসি, বিসি তে এখানে ডি, এখানে এসি তে ই, আর এখানে এফ। এবি কত? বিসি কত বলেছে? 14.4। সি কত বলছে? 15.2। এবি কত বলছে? 12.4। তাহলে হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ ডিএফ? তার মানে স্মল যে ছোট ট্রায়াঙ্গেলটা যে বলেছে, সেই ছোট ট্রায়াঙ্গেলের পেরিমিটার চেয়েছে। মাথায় রাখবে আমি কি বলেছি, এরিয়া রেশিও 1:1:1:1, ঠিক আছে? কিন্তু পেরিমিটার রেশিও, এই গোটা যে ট্রায়াঙ্গেলটার পেরিমিটার তার হাফ হয় এটা, ঠিক আছে? মাথায় থাকবে। তাহলে কত করবো আমরা? 12.4 প্লাস 15.2 প্লাস 14.4 ডিভাইডেড বাই 2। 12 14 26, 26.8, আর এখানে 27, 42/2 মানে 41 হচ্ছে। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, লেট এবিসি পিকিউআর, আচ্ছা এদের এরিয়া সিমিলার বলেছে, তাহলে এরিয়ার অনুপাত কত? 121। তাহলে তার সাইডের অনুপাত কত হবে? সাইড বা অ্যাঙ্গেল বাইসেক্টর বা মিডিয়ান যাই দিক না কেন, অনুপাত 11/8 হবে। করে নিলাম। কিউপি এত 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 এত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ লেন্থ এবি? এবি মানে প্রথম দুটো এবি, তাহলে মানে কিউপির লেন্থ লাগবে আমার। কিউপির লেন্থ, তাহলে কিউপির লেন্থ কত? কিউপি প্রথমে, কিউপি হচ্ছে 14.4, মানে কিউপি পরে ছিল, পরে এবির এটা এক্স ধরলাম আমি এখান থেকে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 8 দিয়ে কাটলে এখানে 18 8-এ, তার মানে 1.8 হবে। আর এটা করলে 18 নয় 198, মানে 19.8। 19.8, ঠিক আছে? 19.8, অপশন নাম্বার সি উইল বি দা রাইট আনসার। অলরাইট,
কি বলছে, the circumcenter of an equilateral triangle is a distance of এত সেন্টিমিটার from the base of the triangle, what is the length of the altitude? আরে কোনো ব্যাপারই না এগুলো, মানে কথা ঘোরায় খালি এরা, ঠিক আছে, কাজের কাজ কিছুই না, ফিগার ওই একই হবে মোরলেস, কথা ঘোরায় খালি, ঠিক তোমার তার মতো। এবার কার বললাম বুঝে যাও। দেখো, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সার্কাম সেন্টার? আমরা যদি একটা গ্র্যাভিটি সেন্টার নেই, এখানে জি মানে মিডিয়ান গুলো যে পয়েন্টে মিট করে, এখান থেকে ধরো এটাকে যদি আমরা জি নেই, এবার এই জি পয়েন্টে এটাকে 2:1 অনুপাতে ভাগ করে, তাই না? এবার দেখো, এই যে এই গোটাটা, এটাকে আমরা আর ধরে থাকি যেটা সার্কাম রেডিয়াস, আর এটাকে আমরা স্মল আর ধরে থাকি যেটা কি হয় ইন রেডিয়াস। তাহলে এবার দেখো, তোমাকে বলেছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এট এ ডিস্টেন্স অফ 3.2 মিটার ফ্রম দ্য বেস অফ দ্য ট্রায়াঙ্গেল। বেস কোনটা? এটা বেস অফ দ্য ট্রায়াঙ্গেল থেকে কত মিটার দূরে? এই সার্কাম রেডিয়াস মানে এই জি পয়েন্টটা কত মিটার দূরে? 3.2 মিটার দূরে, তাই তো? তাহলে একের ভ্যালু 3.2, একের ভ্যালু যদি 3.2 হয়, অল্টিটিউড মানে কি? গোটাটাই তো অল্টিটিউড, এটাই তো তার হাইট, তাই না? তাহলে কত? 2 + 1 3, তাই না? 3 এর ভ্যালু কত হবে? 3.2 হলো 9.6। বোঝা গেছে? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। ওকে, AB is a chord of a circle with center O. AB is a chord of a circle with center O. এটা A, এটা B. C is a point on the circumference of the circle minor sector. ধরো C minor sector, এখানে একটা পয়েন্ট ABO, ABO এটা 40 ডিগ্রি। দেখো, এটা রেডিয়াস, এটাও রেডিয়াস, তাহলে এটা 40 হলে এটাও 40 হবে, সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো, তিনটে কত হয়? 180 ডিগ্রি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি, এটা 40 40 80 হলো, তার মানে এটা ইট হ্যাজ টু বি 100। এবার কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য মেজার অফ এসিবি? এসিবি বলে তো, এসিবি এই যে এটা, এটার মেজার কত? আচ্ছা তুমি আমার একটা কথা বলো, এখানে যদি এমন হয়, এটা যদি 100 হয়, এটা বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কত হবে? 50। এটা দেখো একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হয়ে গেছে, এই সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল এটা যদি 50 হয়, এটা কত হবে? এটা 100, 180 - 50 হবে তো, 180 - 50 মানে 130 ডিগ্রি। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। 59 কি বলছে? 459। In a triangle ABC, the bisector of BAC meets, in a triangle ABC, the bisector of BAC, আচ্ছা তাহলে আমরা এখানে উপরে এই নেই, ABC বাইসেক্টর মিটস কোন পয়েন্টে মিট করলো? বাইসেক্টর অফ এ, এটা মিটস কোন পয়েন্ট? এটা BC at D, তার মানে এটা বাইসেক্ট করছে এরকম, তাই তো? এবার কি বলছে, সাজ দ্যাট DC আর BD, তার মানে DC বাই BD এর রেশিও কত? DC বাই BD 2/1, তাই তো? তার মানে BD 2 আর DC 1, সরি BD 1/2, তাই তো? আচ্ছা AC আর BD কত? এই AC আর BD, আচ্ছা একটা কথা জানো কি, এইখানে অবভিয়াসলি 1 আর 2 রেশিওতে থাকলে সেটাই এই অ্যাঙ্গেল বাইসেক্টরের এটা রেশিও হয়, জানো তো? মানে এই যে রেশিও থাকে ওটাই এটা রেশিও, এবং এটা রেশিও। তাহলে এদের ডিফারেন্স বলেছে, তার মানে ডিফারেন্স মানে কি? এই 2 আর 1 এর ডিফারেন্স, 2 - 1 মানে 1, এর ভ্যালু দিয়েছে কত? 5। তাহলে কি বলেছে, হোয়াট ইজ দ্য লেন্থ অফ এবি? এবি এর লেন্থ কত? 1 রেশিও, তাহলে 1 রেশিও মানে 5ই হবে অ্যান্সার। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। এন্ড দ্য লাস্ট কোশ্চেন অফ দ্য ডে, in a circle with center O, radius 13, two parallel chords are drawn on different sides of the center. করবো আমরা, দুটো কর্ড, দুটো ডিফারেন্ট সেন্টার অফ দ্য সার্কেল, তার মানে এখানে এখানে ড্র করা হয়েছে। এবার কি বলেছে, the length of one chord is 10, distance of the two chords, আচ্ছা হয়ে যাক তাহলে।
এই কর্ডের সাথে এই কর্ডের ডিস্টেন্সটা বলেছে এত, তার মানে এটা সেন্টার। এখান থেকে আমরা করতে পারি এরকম। আর কিছু বলেছে এখান থেকে? না। কি বলছে শোনো, লেন্থ অফ ওয়ান কর্ড 10, তার মানে এটাকে বাইসেক্ট করছে, তার মানে এদিকেরটাও 5, এদিকেরটাও 5। ডিস্টেন্স বিটুইন টু কর্ডস 17, তার মানে এইখান থেকে এইটুকু গোটাটা বলেছে 17, তাই না? আর বলছে দেন ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন, আচ্ছা আর কিছু বলা নেই। রেডিয়াস 13, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা না থাকলে তো হবেই না। রেডিয়াস 13 বলেছে। দেখো আমি বারবার বলে এসেছি 5, 12, 13 এরা ট্রিপলেট। তাহলে তুমি এখানে 5 দেখতে পাচ্ছ, 13 দেখতে পাচ্ছ, তাহলে এইটুকু তো 12, এইটুকু তো বলার অপেক্ষা রাখে না, এটা 12। এবার গোটাটা যদি 17 হয় তাহলে তুমি অনায়াসে বলতে পারবে এইটুকু 5, তাই তো? 5, 12, 13 এগেন ট্রিপলেট, তার মানে 5, 13 আছে, এইটার ডিস্টেন্স অবভিয়াসলি 12 হবে, হবে তো? अरे बताओ यार, होगा कि नहीं? ये बड़वा होगा, बड़वा। দেন কি হচ্ছে, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য লেন্থ অফ দ্য টু কর্ডস। আচ্ছা, এটাকে বাইসেক্ট করছে মানে এটা 12 হলো, এটাও 12 হবে। তাহলে এইটুকু টোটাল, এই কর্ডের টোটাল লেন্থটা কত? 12 + 12 24, তাই তো? আর এই কর্ডের লেন্থটা কত? 5 + 5 10। তাহলে ডিফারেন্স কত? 24 - 10, ডিফারেন্স মাত্র 14, মাত্র 14, মাত্র 14। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। দ্যাটস ইট, 460টা কোশ্চেন করে ফেলেছি। সো আজকের লেকচার এই অবধি। তোমরা চাইলে ফেসবুক পেজ ফলো করতে পারো, এটা জয়েন করে যাও, ইম্পর্টেন্ট সব আপডেট এখানে দেই, চাইলে এটা ফলো করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও সমস্যা থাকলে মেল করে নিও, ঠিক আছে? প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।